মাইটি রিভার্স বলা হচ্ছে শক্তিশালী নদীর যে মুখ। রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন বলা হচ্ছে এটাই যে নিচে অনুসরণকৃত টেক্সটে পড়ো অ্যান্ড এবং মানে কি প্রশ্নগুলা উত্তর দাও। তাহলে এখন যদি আমরা দেখি শুরু করি। মেহেরজান লিভস ইন এ স্মল অন সরি মেহেরজান লিভস ইন এ স্লাম অন সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন ইম্বাকমেন্ট বলছে মেহেরজান সিরাজগঞ্জ শহরে বেরিবাদে একটি শহরে বসবাস করে। বলছে দ্য উইসপিয়ারিং উইন্ড শিরশির বাতাস ফ্রম দ্য রিভার যমুনা যমুনা নদী হইতে যে শিরশির বাতাস মেক দ্য ফায়ার আনস্টিল বলা হচ্ছে গিয়া ওই আগুনটাকে কি করে অস্থির করে তুলে। দ্য ড্যান্সিং ফ্ল্যামস বলা হচ্ছে নিত্য অগ্নিশিখা রিমাইন্ড মেহেরজান অফ হার টার্মোল ইন হার লাইফ বলছে মেহেরজানের জীবনে যে দুঃখ কষ্ট সবকিছুই স্মরণ করিয়ে দেয়। নট লং এগো বেশি দিন আগে নয় মেহেরজান হ্যাড এভরিথিং মেহেরজানের সব কিছুই ছিল। এ ফ্যামিলি একটি পরিবার অ্যারাইভাল ল্যান্ড চাষযোগ্য জমি অ্যান্ড এবং ক্যাটল গবাদি পশু। বলছে দ্য ইরোশন অফ দ্য যমুনা বলছে বলা হচ্ছে দ্য ইরোশন অফ যমুনা দ্য ইরোশন সরি বলা হচ্ছে কি এটাই দ্য দ্য ইরোশন অফ দ্য যমুনা বলছে যমুনা নদীর যে ক্ষয় গ্রাজুয়ালি ধীরে ধীরে কনজামড গ্রাস করেছিল অল হার ল্যান্ড তার সকল মানে ল্যান্ড প্রপার্টি ভূমি সম্পত্তি। ইট ফাইনালি এটা অবশেষে ক্লেম দাবি করেছিল আর অনলি তার শুধুমাত্র বা একমাত্র শেল্টার আশ্রয় ডিউরিং দ্য লাস্ট মনসুন গত মৌসুমে। It took the river only a days to devour Meher's house, trees, vegetable garden and bamboo bush বলা হচ্ছে এটা লেগেছিল নদীটির একদিন মেহের মানে কি মেহেরজানের বাড়ি গাছপালা এবং শাকসবজি বাগান এবং কি বাস যুগকে গ্রাস করার জন্য বা হ্যাঁ বলা হচ্ছে শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি তার ছিল একটি সুখী পরিবার একদায়। ওভার দ্য ইয়ার বছর শেষে শি লস্ট হার হাজব্যান্ড সে হারায় তার স্বামীকে অ্যান্ড হার ফ্যামিলি তার মানে কি পরিবারকে টু ডিজিজ হচ্ছে রোগের কারণে দ্যাট ক্রুয়েল হাঙ্গার যেটা একটা নিষ্ঠুর ক্ষুধার্ত অ্যান্ড এবং পভার্টি ব্রথ এবং কি দারিদ্রতা এনেছিল টু দা ফ্যামিলি পরিবারের দিকে। নাও এখন শি ইজ অনলি অন লেফট টু লিভ বর্তমানে সে একমাত্র বেঁচে থাকার মতন অন উইথ লস অ্যান্ড পেইন বলছে হারানো এবং বেদনা নিয়ে বেঁচে থাকার মতন একমাত্র তিনি রয়েছে। বলা হচ্ছে দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড বলছে গ্রিডি যমুনা চূর্ণ বিচূর্ণ করিয়েছে হার ড্রিম তার স্বপ্ন অ্যান্ড এবং হ্যাপিনেস তার সুখ। দেয়ার আর থাউজেন্ড আদার্স ওয়াইটিং টু শেয়ার দ্য সেম ফেট বলছে সেখানে আরো হাজার হাজার রয়েছে অপেক্ষা করতেছে যাহারা কিনা ভাগ করতে একই ভাগ্য লাইক মেহেরজান বলছে মেহেরজানের মতন। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স বাংলাদেশ হচ্ছে একটি নদীমাতৃক দেশ। সাম অফ দোজ ব্যাংকস ওভারফ্লো বলছে তার মধ্যে কিছু প্লাবিত হয়ে যায় অথবা ইরুড বলছে গিয়া ক্ষয় হয় ডিউরিং মনসুন বলছে গিয়া মৌসুমের সময়। ইরোশন ইজ হার্স রিয়েলিটি বলছে ইরোশন হচ্ছে একটি কঠোর বাস্তবতা ফর দ্য পিপল বলছে কি ওই সকল লোকজনের জন্য লিভিং অ্যালং দ্য রিভার ব্যাংক যারা কিনা নদীর মানে তীরে বা নদীর পাড়ে বসবাস করে। ডিউরিং ইচ মনসুন প্রতিটা মৌসুমে মুর ভিলেজ বলছে গিয়া অধিক গ্রাম আর থ্রেটেড হুমকি সম্মুখীন হচ্ছে বাই মাইটি রিভার্স বলছে শক্তিশালী নদী লাইক যমুনা পদ্মা অ্যান্ড মেঘনা বলছে গিয়া যমুনা পদ্মা মেঘনার মতন শক্তিশালী নদী দ্বারাই প্রতি বছরই অনেক গ্রাম হুমকির সম্মুখীন হচ্ছে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট বলছে একটা জরিপ করা হয়েছে যে রিভার ইরোশন নদী ক্ষয় মেক্স তৈরি করে অ্যাট লাস্ট 1000 পিপল হোমলেস প্রায় 1,00,000 লোকজনদেরকে মানে কি বাড়িহীন বা বসত বাড়িহীন এভরি ইয়ার প্রতি বছর ইন বাংলাদেশের মধ্যে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার কজ বাই ক্লাইমেট চেঞ্জ বলা হচ্ছে গিয়া
ক্ষয় হওয়ার বলছে নদী ক্ষয় বা নদী ভাঙ্গন হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। ইফ উই ক্যান টেক, যদি আমরা নিতে না পারি প্রম্পট অ্যাকশন, যথাযথ পদক্ষেপ টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, বলছে জলবায়ুর সাথে খাপ খাওয়ানোর মতন, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজান, সেখানে কি হাজার হাজার মেহেরজান থাকবে, ইন আওয়ার টাউনস, আমাদের শহরে, অ্যান্ড ভিলেজ এভরি ইয়ার, এবং কি গ্রামে প্রতি বছর। যাই হোক, আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে এই গল্পটা বুঝতে পারছো। তো পরবর্তীতে আমরা পার্ট বি এমসিকিউ গুলা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, এই পর্যন্ত টিল দেন, আল্লাহ হাফেজ।